ব্যাপার দেখা তোমার এই চুলটা ঠিক আছে আর একটু ফ্রেশ ছিল তোমাকে বলেছি না শ্যাম্পুটা আনতে যে আমার পয়সা লাগে আমি দেবো তো মাথায় খুশকি খুশকি থাকবে না তুমি কার কাছ থেকে উকুন নিয়ে এসে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছো হ্যাঁ হ্যাঁ না কার কাছ থেকে উকুন এনে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছো নিজে তো নাড়া মাথা করে চলে এসছো আর এখন হচ্ছে মানে আমার মাথা চুলকাচ্ছে আর আমাকে দেখে দিবে কে মাথা তুমি তো দিবা না দেখে তুমি একটা কাজ করো তোমার যদি এরকম মনে হয় যে আমি কোনো জায়গায় উকুন নিয়ে এসেছি ঠিক আছে তাহলে তুমিও কোনো জায়গায় উকুন দিয়ে আসো গা আমি কার কাছে যাব হ্যাঁ কার কাছে যাব সেটা আমাকে বলে দিতে হবে হ্যাঁ তো বলে দিবা না তুমি যখন সাজেশন দিচ্ছ বলে নিশ্চয়ই তোমাকে দিতে হবে যখন বলছো তখন তোমাকে বলে দিতে হবে আরে এখন অলিতে গলিতে দেওয়ার অভাব আছে যদি খেতে চাও মধু বৌদি পটাও শুধু আমার উকুনগুলো নিয়ে গিয়ে দেওয়ারদের কত দেওয়ার আছে দেওয়ারকে ডাকলে তুমি যা বলবা দেওয়ারা করতে রাজি আছে ঠাকুরপো এইটা নিয়ে আসো ঠাকুরপো এইটা করো ঠিক আছে ফালতু বকো না তো এখন দেওয়ার অভাব নাই ঠিক আছে ফালতু বকো না ফালতু কি বকছি জামাটার অবস্থা কি স্কুলে লাস্ট ডেট আর 12 নম্বর পেলে তাহলে 48,000 পেতাম এখন 32,000 পাবো কি 32,000 টাকা পাবো পাবে এই তো তোমার ফর্মের জন্য আমরা কত দিয়ে এলাম রেজাল্ট সব দিয়ে এলাম আর 12 নম্বর পেলে 48,000 পেতাম আর যদি 12 বেশি পেতাম যেটা ভাবি সেটা এখানে এসে একটু বল হ্যাঁ এখানে এসে একটু বল রানী পাস করেছে ফ্যানটা চালিয়ে দাও রানী পাস করেছে দেখেছো তো গরিবদের ভগবান থাকে তাই না বল রানী বিনা প্রাইভেটে পাস করে দেখিয়েছে আমার মেয়ে আর তোমরা কি বলো যে কোনো ইয়ে নাই না দেখো শুনে নাও সায়েন্সের স্টুডেন্ট বল তোমরা আরো বেশি বেশি করে আশীর্বাদ করো যেন রানী প্রতি বছর পাস করে এবার কলেজে ভর্তি হবে আমার তো খুব খুশি লাগছে বাবা মায়ের কাছে কতটা আনন্দের বলে বোঝানো যাবে না বুঝেছ এই খবরটা শোনার জন্য অনেক দিন ধরে বসেছিলাম অতগুলো জল খাস না রোদ্দুর থেকে অত জল খাস না পাস করেছিস এই খুশিতে আজকে মাংস ভাত তোর জন্য আচ্ছা মান রায় বলে তো কোনো ফেক আছে ও আমাকে কমেন্ট করেছে হ্যাঁ আপনার নোংরামো করেন বলে আপনার মেয়ে এক্সপেল করেছে তাই তো দে রেজাল্ট দেখিয়ে দে কি করে বলবো আমি চিনি না তো যে কমেন্টটা করেছে তাকে বলছি ঠিক আছে ভিডিওর সঙ্গে পড়াশোনার কোনো ই নাই আর আমরা যদি ভিডিও না করি আমার মেয়েকে পড়াশোনা করাতেও পারতাম না ঠিক আছে তুমি কি দিয়ে যেতা আমার বাড়িতে এসে পয়সা ওর যে এটা সেটা লাগে ওগুলো কে দিবে তুমি দিয়ে যেতা জ্ঞান না সবাই ফ্রিতে দেয় ঠিক আছে টাকা কেউ দেয় না এখনকার যুগে খেতে না পেলে কেউ দেখতে আসে না তাই মানুষকে জ্ঞান না দিয়ে উৎসাহ দাও আমি ভিডিও কি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে অতটা এত বড় লিস্ট লিখে আমাকে বলে কোনো লাভ নাই আর যদি ওদের জ্ঞান দিতে হয় বাড়ি এসে পয়সাটা ভদ্রমতো দিয়ে যাবা ঠিক আছে ভালোভাবে লাউ দাও করে ভাষা বললাম দ্বিতীয় দিন যদি আমাকে কমেন্ট করো এই সমস্ত পাল্টা তাহলে এ হবে